আমি প্রথমে অন্বেষার সঙ্গে প্রেম করেছি, তারপর অরুণিমার সঙ্গে প্রেম করেছি, তারপর শ্রীতমার সঙ্গে প্রেম করেছি। রবের সাথে অরুণিমার প্রেম আছে, এটাও তো বহু লোকে বলে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে মা বাবা হয়েছেন সোমরাজ এবং তিতির। আগে নিজেদেরকে বাঁচানোর জন্য লড়াই ছিল, এখন বেশি লড়াই তাদের সন্তানকে বাঁচানোর জন্য। তাই তো আরো বেশি কঠিন লড়াই হয়ে গেছে। হ্যাঁ, সেরকমই ব্যাপারটা দাঁড়াচ্ছে আর কি। হ্যাঁ, সন্তান তো নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, সেই জন্য আমরা দুজন বেশি কনসার্ন সন্তানকে নিয়ে, যে ওর যেন কেউ কোনো ক্ষতি করে না দেয়। আর অদ্ভুতভাবে সবাই সন্তানেরই ক্ষতি করতে চাইছে। রেসপন্সিবল মা প্রথম থেকেই, তাই তো? একদম একদম। বাবা না মা, কি মনে হয়? মা অবভিয়াসলি মা। বাবা একটু কম নয় কেন, মানে অবভিয়াসলি রেসপন্সিবল, কিন্তু একটু কম মায়ের থেকে। না, দুজনেই ইকুয়ালি রেসপন্সিবল, একদম। বাবাও খুবই রেসপন্সিবল না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো মায়ের, সেটা হ্যাঁ ভালো। যেটা এমনিতে বলছিলাম, অফ ক্যামেরা কথা হচ্ছিল, পুচকুটা সত্যিকারের কি মনে হচ্ছে একটু হলে ভালো হতো? এই গরমের মধ্যে সত্যিকারের পুচকু নিয়ে শুটিং করা খুব চাপ গো। যখন পুচকুটা কষ্ট পায় না, আমরা এর আগে করেছি একটা পুচকুকে নিয়ে শুটিং, যখন ওরা কাঁদে না তখন খুব কষ্ট হয়, বিশ্বাস করো। মানে মনে হয় সবটা দিয়ে ওদের সান্ত্বনা দিই, তখন কাজটা করা যায় না। তাই ওদেরকে কষ্ট না দেওয়াটাই বেটার। মানে আমার বাড়ির আশেপাশের কোনো বাচ্চাকে আমি শুটিং করতে দেবো না, খুব কঠিন একটা কাজ। মানে হয়তো সবার মনে হয় যে খুব ইজি, এসি মেকআপ রুমে বসে থেকে লাইটের সামনে এসে দাঁড়িয়ে অভিনয় করা, কিন্তু এই কাজটা খুব কঠিন। অনেকগুলো মানুষের সাথে ডিল করতে হয়, অনেক লাইট ফেস করতে হয়, সব কিছু ফেস করতে হয়। এক্স্যাক্টলি, অত ছোট বাচ্চার জন্য ওটা খুব টাফ। অ্যাকচুয়ালি আমার তো কোনো সুবিধা অসুবিধা বলে কিছু মনে হয়নি কখনো। আমি এই জাস্ট এক্ষুনি ফিল করলাম যে আচ্ছা, তুই তো বাচ্চাটা আসল নয়। না, আমি তো আসলেই ভাবছিলাম আর কি। সুইট। আচ্ছা, আসল সত্যিই তো বাচ্চাটা আসল নয়। এখন তুমি বলাতে আমার মনে পড়লো আর কি। এটা কি ঋত্বিক, মানে এটা সত্যি সত্যি বলছে না? সিরিয়াসলি, মানে ওই আর কি। আর ওকে তো হাতে ধরতে হয় না বাচ্চাকে, আমি তো সবসময় আমি কোলে করে নিয়ে যাচ্ছি। তাই মানে একটু তো বাচ্চাকে, এই যে এত একটু তো বাচ্চাকে নিয়েছি না, বাড়িতেও নিয়েছি। হ্যাঁ, এমনিতে বাচ্চা মানে নিতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছোট থেকে, আমি মানে ছোটবেলায় ভাইদের কোলে নিয়ে মানুষ করেছি। ভাইদের মানুষ করেছে নাকি? আমি এখন আমার দিদির ছেলেকে কোলে নিই, বিভিন্ন মানে এই দিদি গোছের লোকজনদের, দাদা গোছের লোকজনদের ছেলে মেয়েদের কোলে নিই, এইটুকু। আমার বাচ্চা বরাবরই খুব ভালো লাগে। মানে বাচ্চারা খুব থেরাপিউটিক হয়, মানে ওদের সাথে সময় কাটালে মনে হয় কোনো প্রবলেম নেই জীবনে। অদ্ভুতভাবে সময়টা কেটেও যায়, হ্যাঁ, বোঝাই যায় না। একদমই তাই। জটিলতা মনে থাকে না, কিন্তু আপাতত একজনের জীবন তো জটিল নয় এখন। আমি কিছুদিন আগে মেসেজ জিজ্ঞাসা করছিলাম, এই সমুদ্র সৈকতে সুন্দর প্রেম হচ্ছে, আমি অরুণিমার কাছে যাই, অরুণিমা ভালো বন্ধু, কি বল সমুদ্র সৈকতে? আমি তো ও আমি ভাবছি আমি কবে সমুদ্র সৈকত, আমি যাইনি সমুদ্র সৈকতে প্রেম করছি কিনা সেটা অরুণিমা বলবে। বল। ও তো রিল বানাতে গেছিল, প্রমোশন করতে গেছিল। সবাই টাকা টাকা টাকার জন্য জীবনে বাঁচতে গেলে টাকা লাগে। প্রেম সব মিথ্যে, সব টাকার জন্য অভিনয়। মনে পড়ে গেল আগের দিন সেটে যেটা হচ্ছিল, সত্যি কথা বলে দিচ্ছিল সব আরেকজন অভিনেত্রী, অরুণিমায় সত্যি কথা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। সত্যি কথা কেন বলবো না বলো? মানে সবাই তো ধরে নিয়েছে যে হ্যাঁ সুন্দর, মানে যদি আমার কি করতে পারি, সবাই যদি এটা ধরে নেয় আমার কিছু করার আছে, আমি অপারগ। লোকে তো ভাববেই, লোকে বিভিন্ন জিনিস ভাববে, প্রতি সিজনে আলাদা আলাদা জিনিস ভাববে। ইনফ্যাক্ট আমি অন আ সিরিয়াস নোট, আমি একটা হেডলাইন পড়েছি। আমি প্রথমে অন্বেষার সঙ্গে প্রেম করেছি, তারপর অরুণিমার সঙ্গে প্রেম করেছি, তারপর শ্রীতমার সঙ্গে প্রেম করেছি, এখন সবশেষে বাদ দিয়ে আমি যার সাথে ভিডিও দেখা গেছে দিশা, ওর সঙ্গে প্রেম করছি। ও মাঝখানে আমি একজনের সাথে আমি রেশমা বলে একজনের সাথে ফটোশুট করেছিলাম, তার সাথেও প্রেম করেছি। মানে কাউকে ঋত্বিক না, আমি স্ক্রিনে যেই থাকে তার সাথেই আমি প্রেম করি।
মেনে নিয়েছি, আর কি করবো। না, ঋত্বিকের চেহারাটা বোধহয় খুব প্রেমিক প্রেমিক, তাই মনে হয় না সবার সাথে প্রেম বিষয়টা হচ্ছে করছে। যে ভাবছি বলে যে এই মানে হেডলাইন হয়, আমি দেখি যে এই পথ যদি না শেষ হয় এবং মন দিতে চাই, দুটোই তো রোমান্টিক সিনেমা, তো রোমান্টিক সোমরাজ রোমান্টিক সিরিয়াল, তো রোমান্টিক, তো ওর জীবনটা ওরকমই রোমান্টিক আর কি, এরকম বিষয়। ভালো তো, ভালো তো। ওটাই। অরুণিমাকে নিয়েও তো এরকম আছে, মানে এরকম রবের সঙ্গে প্রেম, এটা নিশ্চয়ই দেখেছো অরুণিমা? রবের সাথে অরুণিমার প্রেম আছে, এটাও তো বহু লোকে বলে আসছে, কিন্তু আসল সত্যতাটা কি সেটা তো আমরা যারা বাস করি একসঙ্গে তারা জানি। না, আমরা সত্যি খুব ভালো বন্ধু, রব আমার খুবই ভালো বন্ধু, খুবই কাছের বন্ধু, কিন্তু এরকম বিষয় নয়, এসব কনস্পিরেসি থিওরি। চলুক, এগুলো চলতে থাকুক। আমি অন্তত চাই প্লিজ আমার নামে তোমরা এগুলো আরো বাড়াতে থাকো, আমার প্রচুর রিউমার হোক আমার নামে, আমি চাই প্রচুর। এরকম মানে কার সঙ্গে রিউমার হলে হেভি খুশি হবে ঋত্বিক? আমার আদিত্য রয় কাপুর, ওর সাথে আদিত্য রয় যদি সত্যি হয়ে যায়, ভালো পাখা গজাবে এখান থেকে। আরে আমি তো ফ্যান গার্ল, মানে দুটো পাখা গজাবে এখান থেকে, ও উড়বে ডানা মেলে। বুঝতে পারছো না, কারোর সাথে প্রেম করতে চাওয়ার কারোর ফ্যান হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। আমি আদিত্য রয় কাপুরকে দেখে আমি অজ্ঞান হয়ে যেতে পারি, কিন্তু প্রেম করা ওই দূর থেকে ভালো, তাই না, খুব একটা জানি না। দেখ কি হবে সামনে দেখলে সেটা পরের, কিন্তু আমি ঋত্বিকেরটা শুনে আগেই বলে দিলাম। কি মানে এরকম কাকে কেউ নেই, ওরকম কেউ নেই, যারা ছিল তারা সব বিয়ে করে ফেলেছে। যেমন আলিয়া ভাট বিয়ে করছে তো কি হয়েছে? ও না, এটা কি করে সম্ভব? আমি কি এটা কোনো কথা হলো? এই কি আরে বিয়ের পর প্রেম করছে আমার ঋত্বিকের সঙ্গে। সবারই বিয়ে হয়ে গেছে, সবারই বিয়ে হয়ে গেছে, প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে হয়ে গেছে, সব বিয়ে হয়ে গেছে। বিয়েটা কম করুন, তাই তো, এটাই এখন। না ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আপাতত আমি যা দেখছিলাম যে মালিনীকে কি ধরতে পারবে, কি মনে হচ্ছে সে নানান লুকে। চেষ্টা তো চলছে, একটা বিরাট চেষ্টা চলছে, এবং মালিনী হয়তো ধরাও পড়ে যাচ্ছে বা ধরা নাও পড়তে পারে। মালিনী কি করছে? মালিনী তো সবসময় একটা ইনোভেটিভ আইডিয়া বের করে যা পৃথিবীর কেউ ভাবতে পারে না, তা মালিনী ব্যানার্জি ভাবে। মালিনী ব্যানার্জি কি করছে সেটা জানার জন্য দেখতে হবে, মন দিতে চাই। আচ্ছা, মা বাবা হওয়ার পর আমি বলছি চরিত্র হিসেবেই আরো চরিত্রটা আরো কতটা স্ট্রং হলো, বা যেটা দেখানো হয় ম্যাচিওর হয়, সেটা কতটা মনে হচ্ছে দুজনের মধ্যে চরিত্রে? ম্যাচিওর তো অবভিয়াসলি হয়, মানে আজকে তুমি যদি একা কোনো কাজ করো, ফিজিক্যালি বলছি, শুধু মেন্টালি নয়, ফিজিক্যালি তুমি যদি একা কোনো কাজ করো তাহলে মানে তুমি নিজের মতো যা খুশি করতে পারো, কিন্তু একটা বাচ্চার রেসপন্সিবিলিটি যখন চলে আসে, একটা বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না, বা বাবা মা দুজনকে ছাড়াই থাকতে পারে না, তো তাকে সঙ্গে নিয়ে নিলে ফিজিক্যালি তোমার মানে পরিসরটা অনেক বেড়ে যায় এবং মেন্টালিও সবকিছু বেড়ে যায়, মানে দায়িত্ব কর্তব্য সবকিছু। এখনো পর্যন্ত কতটা ম্যাচিওর হতে পেরেছে জানি না, তবে ম্যাচিওর হওয়ার প্রসেসে আছে, মানে প্রসেসটাই আছে। মানে যেমন রাত্রেবেলা বাচ্চা কাচ্ছে, তার পাল্টানো, মালিনী আস্তে আস্তে সব চেঞ্জ করার জন্য, হ্যাঁ, সোমরাজই করছে সব, আবার তিতি জাগিয়ে রাখছে সোমরাজকে। আমি কি একা সব করবো নাকি? তুমি করো। প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে বাবা কিছুই করছে না এটা বললে হবে না, ভুলভাল কথা বলেন। বাবা করছে না তো বলিনি, মানে যেটাই করছে মা কিন্তু একটু বেশিই করে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একদমই তাই। শেষ করবো, কিন্তু শেষে আর একটা গুঞ্জন প্রায়ই এটা শুনতে হয় যে মন দিতে চাই নাকি শেষ হচ্ছে, এটা নিশ্চয়ই আবার এই যে নতুন ধারাবাহিক আছে এটা নিয়ে। আমি যখন সিরিয়াল শুরু হয়েছিল সেদিন থেকে শুনছি মন দিতে চাই বন্ধ হয়ে যাচ্ছে। আমি কারুর কথা বিশ্বাস করি না, আপনারাও করবেন না বিশ্বাস। আমার কাছে কোনো খবর নেই বন্ধ হচ্ছে, আমি শুনেছি সবার থেকে শুনেছি। আমাদের কাছে তো কোনো অফিশিয়াল এখনো নিউজ নেই। কেউ বললে না আমি জিজ্ঞেস করি তুমি কোথা থেকে শুনেছো, সেও কিন্তু জানে না, ওই তো শুনলাম কার থেকে। এখন মনে হয় যে এইগুলো একটু বেশি বেশি করে লোক বলুক, তাহলে আরো বেশি বেশি দিন চলবে, মানে যেরকম হচ্ছে আর কি। গুজাবে কান দেবেন না। তাহলে একদম সোমরাজ স্মৃতির আপাতত মা বাবা হয়েছে, এবার দাদু দিদা হোক, তাই তো? দাদু ঠাকুমা, আশা করা যায়, আশা করি। শেষে কি বলবে দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতগুলো মানে এতদিন ধরে আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলার জন্য। আমরা খুব মানে মন দিয়ে কাজটা করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে, সেই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করেছি, জানি না কতটা ফেরাতে পেরেছি, কিন্তু আপনাদের এত এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে থাকুন মন দিতে চাই, সোম থেকে শুক্র রাত্রি 10:30 শুধুমাত্র জি বাংলায়।
অন্তত সোমতিতিরকে যদি দাদু ঠাকুমা হিসেবে দেখতে চান তাহলে বেশি করে দেখুন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।